সুনামগঞ্জে প্রসবজনিত স্ফিটুলা রোগী শনাক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডক্টর আহমেদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সিআইপিআরবি ডাইরেক্টর প্রফেসর ডক্টর আব্দুল হালিম। এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে স্ফিটুলা দূর করতে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের কাজে লাগিয়ে স্ফিটুলা দূর করা সম্ভব। সুনির্দিষ্ট প্রসব পরিকল্পনার মাধ্যমে প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত না হলে গর্ভবতী মহিলাদের স্ফিটুলা দূর করা সম্ভব নয়। এটা করতে পারে কারা? আমাদের নিচেও আছে, নিচেও মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীবৃন্দ আছেন, ওনাদের মাধ্যমে কিন্তু এটা ঘটে করা সম্ভব। প্রত্যেক বাড়িকে আমরা 2 মাসে 1 মাসের মধ্যে একবার করে বুঝি। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তর, সিআইপিআরবি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় ইপিআই ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ সময় সিভিল সার্জন ডক্টর আহমেদ হোসেন বলেন, সরকার বিনামূল্যে স্ফিটুলা রোগীদের সেবা দিচ্ছে। অদক্ষ ধাত্রীদের মাধ্যমে সন্তান প্রসব না করে সরকারি হাসপাতালে সঠিকভাবে সন্তান প্রসব হলে স্ফিটুলা রোগ দূর করা সম্ভব। সরকার এইসব রোগীদের চিকিৎসার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে দিচ্ছে। 32 ভাগ প্রাতিষ্ঠানিক প্রসব হচ্ছে সুনামগঞ্জে। যোগাযোগ ব্যবস্থা না থাকায় 68 ভাগ গর্ভবতী মহিলারা অপ্রাতিষ্ঠানিকভাবে সন্তান প্রসব করছেন। বাড়িতে ডেলিভারি হচ্ছে, সেটা আমরা যত দিন যাচ্ছে প্রাতিষ্ঠানিক ডেলিভারি আমরা বাড়ানোর চেষ্টা করতেছি। যাত্রীর কারণে হচ্ছে এরকম আমরা মানুষকে দোষারোপ করবো না। প্রত্যেক ইউনিয়ন প্রতিষ্ঠানগুলোকে ডেলিভারি আওতায় নিয়ে আসতেছি। যদি আমরা সফল হয়ে যাই তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারি বেড়ে যাবে আর ফিস্টুলা কমে যাবে। সিভিল সার্জন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সন্তান প্রসব ব্যবস্থা করা হলে এই রোগ কমে আসবে বলে জানান তিনি। অনুষ্ঠান শেষে স্ফিটুলা রোগ থেকে সুস্থ হওয়া জাহানারা বেগমের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।